ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ক্রামাতরস্কে বিমান হামলা করেছে রাশিয়া। এতে শিশুসহ হতাহত হয়েছেন বেশ কয়েকজন। দানেস্ক অঞ্চলের একটি ফ্রন্টলাইন শহরে 7টি গাইডে বোমা নিক্ষেপ করে রুশ বিমান বাহিনী। হামলায় একটি আবাসিক ভবন, দোকান ও কয়েকটি ব্যক্তিগত বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইউক্রেনের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকাকে লক্ষ্যবস্তু করছে রাশিয়া। এদিকে রাশিয়ার ভেতরের দূরপাল্লার হামলা আরও জোরদার করতে বিশেষ কমান্ড গঠনের ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে অ্যাসাল্ট ইউনিট ও ড্রোন বাহিনীকে একীভূত করে নতুন দ্রুত প্রতিক্রিয়া বাহিনী গড়ে তোলার কথাও জানিয়েছেন তিনি। জেলেনস্কির ভাষায়, রাশিয়ার যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতাকে দুর্বল করতে সব ধরনের সামরিক সক্ষমতা একটি কমান্ডের অধীনে আনা হবে। অন্যদিকে কিয়েভ সফরে মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, ইউক্রেন যুদ্ধের অবসানে রাশিয়াকে শান্তি আলোচনায় বসাতে চীনই সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। তার মতে আগামী কয়েক মাস কূটনৈতিক সমাধানের জন্য গুরুত্বপূর্ণ সময়। জেলেনস্কির সঙ্গে বৈঠকে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদার এবং রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা নিয়েও আলোচনা হয়। বৈঠকে গ্রাহাম বলেন, প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন এখনও শান্তি আলোচনায় প্রস্তুত নন। তবে ইউক্রেনের সামরিক সক্ষমতা বাড়ানো, রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ এবং বেইজিংকে মস্কোর উপর চাপ প্রয়োগে রাজি করানো গেলে যুদ্ধের অবসানের পথ তৈরি হতে পারে। তার দাবি, রাশিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রস্তাবিত নিষেধাজ্ঞা বিলের প্রতি এখন ট্রাম্প প্রশাসনেরও সমর্থন রয়েছে। শিউলি রোজা, সময় সংবাদ। I would recommend that